হ্যালো বন্ধুরা, বর্তমান সময়ে আমরা অনেকেই ওয়াইফাই ইউজ করে থাকি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের Asus রাউটারের WPS যে WPS পিনকোডটি দেওয়া থাকে সেই WPS পিনকোডটি কিভাবে ডিসেবল করবেন। বন্ধুরা, বর্তমান সময়ে আমাদের আশেপাশে ছোট বড় অনেক হ্যাকার রয়েছে। আমরা আমাদের Asus রাউটার এবং অন্যান্য রাউটারের পিনকোডটি যদি জেনে যায়, সেই WPS পিনকোডটি দ্বারা আপনার রাউটারটি খুব সহজে হ্যাক করে নিতে পারবে। কিন্তু আপনার রাউটারের যদি WPS পিনকোডটি অফ করে রাখেন, তাহলে সেই WPS পিনকোডটি জানলেও আপনার রাউটারটি আর হ্যাক করতে পারবে না। তাহলে চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার রাউটারের WPSটিকে ডিসেবল করবেন। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। বন্ধুরা, প্রথমে আপনারা আপনাদের রাউটারের সাথে মোবাইল ফোনটিকে কানেক্টেড করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি আমার মোবাইল ফোনটিকে Asus রাউটারের সাথে কানেক্টেড করে নিচ্ছি। আমি আমার Asus রাউটারের ওয়াইফাই নাম দিয়েছিলাম MD আলাউদ্দিন। দেখুন, আমার মোবাইল ফোনটি রাউটারের সাথে কানেক্টেড হয়ে গেছে। এরপরে আমি আমার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারটিকে এখন আমি ওপেন করে নিই। আপনারা চাইলে আপনাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার দিয়েও কাজ করতে পারবেন। এরপর বন্ধুরা, সার্চ অপশনে Asus রাউটারের আইপি অ্যাড্রেসটি লিখবেন 192.168.1.1। আপনাদের সুবিধার জন্য এই আইপি অ্যাড্রেসটি আমি ডেসক্রিপশনেও দিয়ে দিব। এরপর বন্ধুরা, আপনাদের সামনে Asus রাউটারের এইরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আসলে আপনারা ইউজার নেম এবং নিচে পাসওয়ার্ড বলে একটি অপশন দেখতে পাবেন। বন্ধুরা, আপনারা আপনাদের রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড যা দিয়েছিলেন সেটি এখানে বসাতে হবে। দেখুন বন্ধুরা, আমি আমার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড দিয়েছিলাম R00415, পাসওয়ার্ডও সেম দিয়েছিলাম। এরপর বন্ধুরা লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর বন্ধুরা, আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। এরপর বন্ধুরা, আপনারা বাম দিকে আসলে দেখতে পাবেন ওয়্যারলেস বলে একটি অপশন। দেখুন, আমি ওয়্যারলেসে ক্লিক করলাম। ওয়্যারলেসে আসার পর বন্ধুরা, আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে এবং জেনারেলের পাশেই দেখতে পাবেন WPS। দেখুন, আমি আপনাদেরকে একটু ভালো মতো জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি এখন WPS-এ ক্লিক করব। আপনারাও এখান থেকে সরাসরি চলে যাবেন WPS-এ। দেখুন বন্ধুরা, এখন আমি WPS-এ ক্লিক করলাম। WPS-এ ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি লেখা আসবে এনেবল WPS। দেখুন, আমাদের WPS-টি এখন অন করা আছে। এই WPS-টি অন করা থাকলে আপনার রাউটারটি যে কেউ অ্যাক্সেস করে নিতে পারবে বা রাউটারের পাসওয়ার্ডটি হ্যাক করে নিতে পারবে। এরপর বন্ধুরা, আমি এই রাউটারটির WPS-টিকে অফ করে দিলাম। দেখুন, আমার WPS-টি অফ হয়ে গিয়েছে এবং আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি এখানে অটোমেটিকলি শো করছে। দেখুন, আমার মোবাইল ফোনটি ওয়াইফাই থেকে সাথে সাথে ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। বন্ধুরা, আপনারা যখন আপনাদের Asus রাউটারের WPS-টিকে ডিসেবল বা অফ করে দিবেন, তখন আপনার মোবাইল ফোনটি ওয়াইফাই থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে এবং আপনাকে আবার সেই মোবাইল ফোনটিকে আপনার ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড করে নিতে হবে। দেখুন, আমার ফোনটি কানেক্টেড হয়ে গিয়েছে। আমি আবারও গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছি। এখন আমি আবারও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমার WPS-টি অফ করা হয়েছে কিনা। এখন আমি আপনাদেরকে একটু পেজটি রিলোড করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমাদের WPS-টি অফ করা হয়ে গিয়েছে। এখন আমার আর এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি কেউ হ্যাক করতে পারবে না। দেখুন, আমি আপনাদেরকে আবারও গুগল ক্রোম ব্রাউজারে আইপি অ্যাড্রেসটি দিয়ে আবারও লগ ইন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন আমি আবারও রাউটারে প্রবেশ করেছি। এরপর এখান থেকে চলে এসেছে ওয়্যারলেসে। ওয়্যারলেস থেকে আমি এখন চলে যাব WPS-এ। দেখুন, আমি WPS-এ ক্লিক করে দেখতে পাচ্ছি আমার WPS-টি ডিসেবল করা হয়ে গেছে। এভাবে বন্ধুরা, আপনারা আপনাদের Asus রাউটারের WPS-টিকে অফ করে নেবেন খুব সহজে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।